2026-এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, প্রচারের বিভিন্ন দিকও তেমনি করে বাড়ছে নানা রকম পন্থাও। এতদিন বেশিরভাগ দেখা গিয়েছে দেওয়ালে দেওয়ালে প্রার্থীদের, রাজনৈতিক দলের প্রতীক ও প্রার্থীদের নামের প্রচার। এবার ব্যঙ্গচিত্র থেকে শুরু করে ছড়া, কবিতা বিভিন্নভাবে ফুটে উঠেছে দেওয়ালে, যা আগে এত বেশি পরিমাণে দেখা যেত না। এবার কৃষ্ণগঞ্জ বিধানসভার বিভিন্ন দেওয়ালে সব রাজনৈতিক দলেরই এই ব্যঙ্গচিত্র, কবিতা, ছড়া বিভিন্নভাবে দেওয়ালে দেওয়ালে দখল করেছে। পাশাপাশি 1 মাস আগে থেকেই চলছে যৌথ বাহিনী, বিশেষ করে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের রুট মার্চ প্রত্যেকটি গ্রামে গ্রামে, এলাকায় এলাকায়, যা কিন্তু আগে কখনো দেখা যায়নি। এই নিয়ে সাধারণ মানুষ, ভোটাররা উপভোগ করলেও রাজনৈতিক দলগুলো তাদের ভিন্ন মত পোষণ করছে। বলতে বিষয়টা, এটা তো প্রত্যেকটা নির্বাচনেই হয়, এটা তো নতুন তো কিছু নয় যে না এই নির্বাচনে নতুন হচ্ছে এমন কিছু নয়। কিন্তু তবে এবার যেন অতিরিক্ত, তার কারণ হচ্ছে এবার তো কেন্দ্রের শাসক দল অর্থাৎ বিজেপি আর কমিশন দুই ভাই হয়ে গেছে। দুই যমজ ভাই মিলে মনে করছে যে মানুষকে চমকিয়ে, মানুষকে ধমকিয়ে, মানুষকে ভয় দেখিয়ে একটা কৌশল নিয়েছে তারা, যে এই কৌশল করে হয়তো ভোট দেবে, মানে ভোটটা নেবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তৃণমূল কংগ্রেসকে আবার পুনরায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে, এ নিয়ে আমরা নিশ্চিন্তে আছি। ব্যঙ্গচিত্র বা ছড়া বিগত কয়েক নির্বাচন ধরেই চলছে। মানুষ যেমন সিম্বলের সঙ্গে প্রার্থীর নামটাও দেখতে চায়, সেই সঙ্গে সঙ্গে কিছু ছড়া বা কিছু কবিতা যেগুলো মানুষকে আনন্দিত করে বা মানুষকে আকৃষ্ট করে, একটা প্রচারের একটা অংশ। বিজ্ঞাপন ঠিক বলা চলে না, বিজ্ঞাপন না, কিন্তু প্রচারের একটা অংশ হিসাবে কাজে লাগে, মানুষ পছন্দ করে।